এই জন্য শেষ হয় লাইসেন্স আর আপডেট হচ্ছে না হলো এটা আমরা রিভিশন করছি জুলাই বিপ্লবের আগে সব হওয়ার কথা ছিল কিন্তু স্যার মাঝখানে আবার স্যার চেঞ্জ হচ্ছে আমরা বারবার বলতেছি স্যার অডিট আসতেছে ইন্সপেকশন করা আছে স্যার এটা চিকিৎসার মধ্যে সব ক্লিক করলে পাওয়া যাবে মাস্ক করা অবস্থায় যদি বন্ধ করা হয় তাহলে কীভাবে হবে? এটা কি এখানে কে আছে? সেবন্ত এখানে দায়িত্ব কে? কোথায় সেবন্ত? ভালো এই ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার কবির সোহাগ ইনি কি আছে এখন? না স্যার এমন ডাক্তার আছে কি এখন? আছে গিয়ে কাম করে হ্যাঁ বাইরে গেছিল এখন ডাক্তার আছে কে কে? রোগী দেখতেছে না কেউ? হ্যাঁ লাস্ট আসতে করবো নি বিষয়গুলো স্যার দুইটা করে আসে বাংলাদেশ মেডিকেল বাংলাদেশ মেডিকেল এখানে কি সব এখন কেন দিচ্ছেন কীভাবে মানুষকে? এটা আমাদের যে পাশে একটা আছে ওই হাসপাতাল আমরা পাঠাবো আপনারা কি রোগী? ওদের চিকিৎসা মানে এই চিকিৎসার জন্য আসছেন? চিকিৎসার ব্যবস্থা আছে? একটা টেস্টের জন্য আমরা ওখানে পাঠাবো আর এখানে যে সব ডাক্তারগুলো সব সিটি স্ক্যান আর এমআরআই সিটি স্ক্যান এমআরআই এমআরআই পোস্টার হইতেছিল স্যার এটা না আমার সাথে সিটি স্ক্যান আপনি আর কিসের সিটি স্ক্যান করাবেন? মাথা অ্যাক্সিডেন্ট করেছিল তো এই জন্য আর কি কত টাকা চার্জ করছে দেখি? কতটুকু স্পেস দরকার হয়, কয়টা বেডের জন্য কয়জন নার্স এগুলো জানেন? 10 বেডের কয়জন নার্স? আমি সাপোর্ট দিই সবসময় ইমেললি কলেজের রুমগুলো আছে আসে সবাই আসে অঙ্কলে আসে অঙ্কলে যারা আছে অঙ্কলে আসে লেখা আছে এখানে যারা 2টা থেকে বসে কিংবা 2টা 2:30 থেকে কিন্তু এখন তো একজনও নাই কিন্তু যদি একটা সমস্যা হয় পেশেন্টের তখন কি করবে? এখন তো এমডি স্যার মাত্র বললো হচ্ছে মাত্র বের ওটা এমডি স্যারের সাথে কথা বলে আমাদের এখানে শিডিউল এই মুহূর্তে আসলে কয়জন আছে হাসপাতালে ডাক্তার? এখন বর্তমানে কে বসে না? মানে সাইনবোর্ডের কোন ডাক্তার আপনাদের এখানে বসেন? সবাই আসে আচ্ছা এই মুহূর্তে যদি কোনো পেশেন্টের সমস্যা হয় একটা ডাক্তারও নাই তখন কি করবেন? সারা সেন্টার মানে বাচ্চা অসুস্থ উনি খালি উপরে গেছে এই মুহূর্তে কয়জন ডাক্তার আছে? এটা কি আসলে Present আছে করি না? প্রেজেন্টে সবসময় একজন থাকে শেষ হয়ে গেছে উনি এখন নাই আমাদের সব চেম্বার ওইখানে এটা হলো এই ল্যাবের তো সাদা দেখা যায় ওই চেম্বার যখন ভেঙে আনছি তখন হলো এগুলো এখানে হলো দেওয়াল ল্যাবের যাতে ভিতরে জিনিস দেখা না যায় আচ্ছা তাহলে রোগীরা বিভ্রান্ত হচ্ছে না? আপনারা তাদেরকে এখানে মানে বিক্রি করে এখানে কোনো রোগী আসে ওই না। সকল সব ডাক্তারদেরকে ডাক্তার বিক্রি করে আপনারা আসলে হাসপাতাল চালাচ্ছেন কিনা? না এই যে আপনাকে দেখান না ওই ডাক্তার আসে না তাহলে আপনি ওটা হলো
আমাদের এর জন্য এখানে কি কোথাও তো লেখাও নাই যে এটা নতুন সাইনবোর্ড। এই যে এর বাইরে এখন কোনো ডাক্তার বসেন না। এখানে তো আপনার উপরে যাওয়ার মতো যে স্ট্রেচার যেটা নিয়ে যাবে, লিফটও নাই, আবার স্ট্রেচার যাওয়ার মতো সেই ব্যবস্থা হবে। তো সিঁড়ি এটা কীভাবে যায়? স্যার যে আমাদের চলে আছে টয়লেটে ধরে আমরা ইয়ে করে এভাবে উঠায় নিয়ে যান। আপনি তো তাহলে শর্ত ফিলাপই করতে পারবেন না, আপনার লাইসেন্স সাবমিট করতে হবে। আর আপনার লাইসেন্স এখানে দেখতেছি এটা হচ্ছে কি কনসালটেশন সেন্টার, আর হচ্ছে কি সিটি স্ক্যান। এটা একটা নাম, আলমদিনা আরেকটা নাম। আলমদিনা আরেকটা নাম। আপনার লাইসেন্স আছে কি? দুইটার নামে দুইটার নামে আলাদা দুইটার নামে আলাদা লাইসেন্সগুলো বের করে পুরাতন বের করে লাইসেন্স। ওনাদের যে হসপিটালের যে ক্রাইটেরিয়া, একটা হসপিটালে লাইসেন্স পাওয়ার জন্য সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে না পারার কারণে ওনারা লাইসেন্স পায় নাই এবং দীর্ঘদিন যাবৎ লাইসেন্স ছাড়াই ওনারা হসপিটাল চালাচ্ছে। এই অপরাধের জন্য আমরা তাকে 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছি এবং কিছু নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে সেগুলো প্রতিপালন না হলে আমরা আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করব। আপনার রোগী কয়জন আছে? এখন যে রোগী আছে ভর্তি, এই রোগী ভর্তি আছে কয়জন? তিনজন। এটা স্যার সিজারের রোগী আছে। পরিবেশের ক্রাইটেরিয়াগুলো দ্রুত হ্যাঁ ওইটা স্যার আমরা তো সব কম, এটা আমাদের সমস্যা, এটা প্রামাণিক সমস্যা।